জয় নিতাই, জয় গৌর। গত পর্বে আমরা শ্রীমন মহাপ্রভু এবং প্রকাশানন্দ সরস্বতীর মিলন প্রসঙ্গে কিছু কথা আস্বাদন করেছিলাম। শ্রীমন মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে দেখা করতে এসেছেন এক ব্রাহ্মণের ডাকে। তো প্রকাশানন্দ সরস্বতী সেই ব্রাহ্মণের গৃহে এসেছেন, আর সেখানেই মহাপ্রভু এসেছেন সেই ব্রাহ্মণের ডাকে। মহাপ্রভু এসেছেন, প্রভু দূর থেকে সন্ন্যাসীদের নমস্কার করলেন এবং তাদের পা ধুয়ে সেই পা ধোবার জায়গাতেই বসে পড়লেন। সন্ন্যাসীরা তাকে দেখেও দেখল না, অভ্যর্থনা করল না। প্রভু ভাবলেন একটু ঐশ্বর্য প্রকাশ করা যাক, নইলে ওদের দৃষ্টি আকর্ষণ হবে না। প্রভুর অঙ্গ তেজময় হয়ে উঠল, আলো হয়ে চারিদিক আলোকিত হয়ে গেল। সন্ন্যাসীরা আসন ছেড়ে উঠে দাঁড়ালো। দলপতি প্রকাশানন্দ সরস্বতী এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ, আপনি এই পবিত্র স্থানে, এই অপবিত্র স্থানে ওই পা ধোয়ার জায়গায় বসে আছেন কেন? আপনার কিসের এত দুঃখ? প্রভু হেসে বললেন, আমি হীন সম্প্রদায়ে সন্ন্যাস নিয়েছি। আপনাদের সভায় বসতে আমার যোগ্যতা নেই। প্রকাশানন্দ প্রভুর হাত ধরে সসম্মানে সভায় এনে বসালো। জিজ্ঞাসা করল, আপনি কি কেশব ভারতীর শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য? প্রভু দেখা মাত্রই প্রকাশানন্দের মধ্যে কিছু ভাবান্তর ঘটল বোধ হয়। প্রকাশানন্দ বললে, শত হলেও তুমি সন্ন্যাসী তো, আছো এই কাশীতে, তবে আমাদের সঙ্গ করো না কেন? তুমি কাশীতেই আছো, আমাদের সঙ্গ করো না। আর সন্ন্যাসী হয়ে নাচ গান করা, এটা কি শোভা পায়? সন্ন্যাসীর ধর্ম হচ্ছে ধ্যান আর বেদান্ত পাঠ। তা না করে ভাবুকের আচরণ করো কেন? তোমার ঐশ্বর্য দেখে মনে হয় তুমি সাক্ষাৎ নারায়ণ, কিন্তু এই হীনাচার করার অর্থ কি? প্রভু নম্র স্বরে বললেন, আমি মূর্খ। আমার গুরুদেব আমাকে শাসন করে বললেন, তোমার বেদান্তে অধিকার নেই, তুমি শুধু কৃষ্ণমন্ত্র জপ করো। এই কৃষ্ণমন্ত্রই সমস্ত বেদান্তের সার। কৃষ্ণমন্ত্র? হ্যাঁ, কৃষ্ণমন্ত্রেই সংসার মোচন, কৃষ্ণমন্ত্রেই কৃষ্ণচরণ প্রাপ্তি। কলিকালে এই কৃষ্ণনাম ছাড়া আর ধর্ম নেই। কৃষ্ণনামই সমস্ত মন্ত্রের সার বলে গুরু আমাকে একটা শ্লোক শিখিয়ে দিয়েছিলেন। সেই শ্লোকটি শুনবেন? কি সেই শ্লোক? হরের নাম হরের নামেই বা কেবলম, কলৌ নাস্তে বা গতিরন্যথা। কলিকালে অন্য গতি নেই, হরিনামই একমাত্র গতি। প্রভু বললেন গাঢ় স্বরে, গুরুর আদেশ, তাই অনুক্ষণ নাম নিচ্ছি। নাম নিতে নিতে অন্য বিষয় আমার ভ্রান্তি জন্মেছে। পাগলের মতন হয়ে গিয়েছি, শুধু হাসি কাঁদি, নাচি গাই। আমার সমস্ত জ্ঞান কৃষ্ণ নামে আচ্ছন্ন হয়ে গিয়েছে। গুরুদেবকে অবস্থার কথা বললে তিনি বললেন, না, তুমি পাগল হওনি। কৃষ্ণ নামের ফলে যে প্রেম, তুমি এই প্রেম লাভ করেছ। এই প্রেমই পঞ্চম পুরুষার্থ। আমার উপদেশ সফল হয়েছে, আমি কৃতার্থ হয়েছি। তুমি অমনি নাচো গাও, ভক্ত সঙ্গে কীর্তন করো, উদ্ধার করো সকলকে। গুরুবাক্যে আমার দৃঢ় বিশ্বাস, তাই আমি অহর্নিশ কীর্তন করে বেড়াই। কৃষ্ণ নামের আনন্দ সিন্ধুর কাছে ব্রহ্মানন্দ গোষ্পদ তুল্য।
প্রভুর মধুর কথা শুনে সন্ন্যাসীদের মন ফিরে গেল, কিন্তু প্রকাশানন্দ সে টলল না। বললে, তোমার প্রেমলাভ হয়েছে সে তো ভালো কথা, কিন্তু বেদান্তকে বাদ দিয়ে এটা কেন? বাদ দাও কেন বেদান্তকে? নিজে পড়ে কিছু না বোঝো তো আমার কাছে এসো, শুনতে পারো। বেদান্ত শুনতে দোষ কি? প্রভু আমার মৃদু হেসে বললেন, যদি অপরাধ না নাও তবে কিছু বলি, সবই নয়। বলো। আচ্ছা, সন্ন্যাসীরা আকুল হয়ে উঠল। তোমার কথা শুনে মন প্রাণ স্নিগ্ধ হয়, তোমার মাধুরীতে নয়ন সন্তোষ মানে, তোমার কথা অসঙ্গত হবে না। প্রভু বললেন, বেদান্ত সূত্র তো ঈশ্বরেরই বাক্য, তাই না? নারায়ণই তো বেদব্যাস রূপে এই ব্যক্ত করেছেন, তাই এর পঠনে শ্রবণে দোষ নেই। আর ঈশ্বরের বাক্যে কোনো ভ্রম প্রমাদ নেই, নেই বিপ্রলিপ্সা বা বঞ্চনা করবার ইচ্ছা। না বা কর্ণপটাব বা ইন্দ্রিয়ের অপটুতা, এই সাদাকে হলদে দেখবার দোষ দৃষ্টি মুখ্য অর্থ করুন। বেদান্ত ঠিক আছে, গৌণার্থেই যত অসঙ্গতি। কেন? ব্যাখ্যা করুন। আপনি যেটা বলছেন সেটা ব্যাখ্যা করুন। সেব্য সেবকের ভাবই ভক্তিমার্গের মূল। জীব আর ব্রহ্মে যদি অভেদ হয় তবে কে সেবক কে সেব্য? ভক্তি আর সেখানে দাঁড়াতে পারে না। শঙ্করাচার্য তো জীব আর ব্রহ্মে অভেদ তত্ত্বই প্রতিষ্ঠা করেছেন, তাহলে ভক্তি আর রইল কোথায়? তবে শঙ্করের দোষ নাই, তিনি ঈশ্বরের আদেশেই মুখ্য অর্থকে গৌণার্থ দিয়ে আচ্ছন্ন করেছেন। ঈশ্বরের আদেশ। ভগবান মহাদেবকে আদেশ করলেন, সকল্পিত আগম শাস্ত্র দিয়ে মানুষকে তুমি আমার থেকে বিমুখ করো, আমাকে গোপন করো। সবাই যদি ভগবত উন্মুখ হয়ে যায় সৃষ্টি লোপ পাবে। শঙ্কর নিজেই তো মহাদেব, তাই মায়াবাদ রচনা করে ঈশ্বরের প্রাকৃত তত্ত্ব গোপন করলেন। না হলে ধরুন, ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ কি? ব্রহ্ম অর্থ যিনি নিজে বড় হন, নিজে অন্যকে বড় করেন, বললেন প্রভু। তাই তিনি সর্বশক্তিমান। শক্তি না থাকলে অন্যকে বড় করবেন কি করে? সর্ববৃহত্তম যে তত্ত্ব তাই ব্রহ্ম। তার অসীমত্ব সর্বদিকে, স্বরূপে শক্তিতে প্রকাশ বৈচিত্র্যে। বৃহত্তমতাকে কি বলবেন? নিশ্চয়ই এটা গুণ। তাহলে ব্রহ্ম সগুণ সবিশেষ সচ্চিদানন্দময়। এহেন ব্রহ্মকে শঙ্কর নিরাকার বললেন কি করে? ভগবান অর্থ বিগ্রহময় বস্তু। শুধু উপাসনার সুবিধার জন্যই রূপকল্পনা করা হয় না। ব্রহ্মই নিত্যরূপ, সত্যরূপ, আনন্দরূপ। কিন্তু তার্কিকরা প্রশ্ন করল, শ্রুতি তো নিরাকার ব্রহ্মের কথা বলছে, তা কি মিথ্যে? না, সাকার ব্রহ্ম যেমন সত্য, নিরাকার ব্রহ্মও তেমনি সত্য। শক্তির অল্পতম বিকাশেই সাকার, ন্যূনতম বিকাশেই নিরাকার। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো শঙ্করের গৌণার্থে ব্রহ্ম নিরাকার, নির্বিশেষে শক্তিশূন্য। তার ধাম নেই, লীলা নেই, পরিকর নেই, এক তিল ঐশ্বর্য নাই। আর আপনার মতে মুখ্যার্থে ব্রহ্ম সাকার, সবিশেষে সশক্তিমান। তার ধাম আছে, লীলা আছে, পরিকর আছে, ঐশ্বর্যের অনন্ত্যা আছে। আর
শঙ্কর বলছেন সাকার ভগবান প্রকৃত সত্যের বিকার। তার মতে ভগবান মায়িক উপাধি বিশিষ্ট। যিনি নিজে মায়াময় তিনি অন্যকে কি করে মায়ামুক্ত করবেন? নিজে শৃঙ্খলিত হয়ে কি অন্যকে শৃঙ্খলামুক্ত করা যায়? যে প্রাকৃত সত্যের বিকার সে তো সৃষ্টি বস্তু, আর সৃষ্ট বস্তুমাত্রই ধ্বংসশীল। তাহলে ঈশ্বরেরও অনিত্য হয়ে দাঁড়ায়। এই সিদ্ধান্ত শ্রুতি বিরোধী, কেননা শ্রুতি বলছে ঈশ্বর নিত্য, অনিত্যর মধ্যে নিত্য। নিত্য নিত্যানাম, ভগবানের দেহকে প্রাকৃত সত্যের বিকার বলে মানা চরমতম বিষ্ণু নিন্দা। দারুণ, খুব সুন্দর মহাপ্রভু সিদ্ধান্ত করছেন। কিন্তু জীবতত্ত্ব সম্বন্ধে কি বলবেন? ঈশ্বর যদি প্রজ্বলিত অগ্নি, জীব তার স্ফুলিঙ্গ কণা, বললেন শ্রীমন মহাপ্রভু। চৈতন্যে বা স্বরূপে দুই অভেদ, কিন্তু পরিমাণে ভিন্ন। ঈশ্বর বিভু বস্তু, জীব অনুবস্তু। বিভু অনু হতে পারে, কিন্তু অনু বিভু হতে পারে না। দুই চিদ্বস্তু বলে এরা আবার বিভূতে অনুতে ভিন্ন। ভেদ আর অভেদ একসঙ্গে। আহা, তেমনি জীবে ব্রহ্মেও অভেদ থেকেও ভেদ আছে। যদি ভেদের কথা ভুলে যাই, তাহলে জীবের মনে হবে শক্তি সামর্থ্যে আমি ঈশ্বরের সমতুল্য। ঈশ্বর যা করতে পারেন আমি তা করতে পারি, এই ভাব ঈশ্বর মহত্ত্বকে খর্ব করে। সিন্ধু কি বিন্দুরূপে পরিচিত হওয়ার যোগ্য? সে পরিচয় সিন্ধুর গৌরব হানি হয়। তাই জীব ব্রহ্ম নয়, ব্রহ্ম হতে পারে না। আর জগৎ, তার্কিকরা প্রশ্ন করল, শঙ্কর বলছেন জগৎ ব্রহ্মের পরিণতি নয়, জগৎ ব্রহ্মে ভ্রমমাত্র, যেমন রজ্জুতে সর্বভয়ম। এটা গৌণার্থ, কিন্তু মুখার্থে যেটি আমি বলতে চাইছি, জগৎ ব্রহ্মের পরিণাম, ঘট যেমন মৃত্তিকার পরিণাম। তার্কিকেরা বললে, পরিণামবাদ যদি স্বীকার করেন তাহলে ব্রহ্মকে বিকার্য বা বিকারশীল বলে মানতে হয়, কিন্তু আসলে ব্রহ্ম অবিকৃত। সুতরাং এ জগৎ ব্রহ্মে ভ্রমমাত্র। যেমন শক্তিতে রৌপ্যভ্রম, মরুভূমিতে মরীচিকা ভ্রম। তার মানে ব্রহ্মকে আমরা জগৎ বলে ভ্রম করছি, এই ভ্রমবাদেই আমাদের বিবর্তবাদ। তার অর্থ বিবর্তবাদে এই জগৎ মিথ্যা, বাস্তব সত্তাহীন। শ্রীমন মহাপ্রভু বললেন, কিন্তু ভেবে দেখুন, দেহে আত্মবুদ্ধির জন্যই এই বিবর্ত। অনাত্মদেহ আত্মভ্রমে বিবর্ত। আসলে ভগবান স্বেচ্ছায় জগৎরূপে পরিণত হয়ে আবার অধিকারী। কারোর আদেশ, অনুরোধে বা কোনো কর্মবশে ঈশ্বরের কাজ নয়, তার ইচ্ছাই জগৎরূপে পরিস্ফুট। এবং জগৎ হয়েও তিনি যে তিনি, সেই তিনি থেকে যাচ্ছেন। এতে আশ্চর্য হওয়ার কি আছে? তত্ত্বমসি সম্বন্ধে কি বলবেন? প্রভু বললেন, শঙ্করের মতে তত্ত্বমসি মহাবাক্য। তত্ত্বমসি তো বেদের এক পরিচ্ছেদ্য একটি বাক্য মাত্র। তা প্রণবের মতো বিশ্বব্যাপী নয়, একমাত্র প্রণবই মহাবাক্য। প্রণব, হ্যাঁ, প্রণবই ওঙ্কার, আর ওঙ্কারই ব্রহ্ম। দৃশ্যমান জগৎও ওঙ্কার, অদৃশ্যমান জগৎও ওঙ্কার। ওঙ্কারই সর্বশ্রয়, সর্বব্যাপক। বেদেরও উৎপত্তি এই প্রণব থাকে, আর তারও একটি হলো এই তত্ত্বমসি। তত্ত্বমসির অর্থ তো তুমি ব্রহ্ম নও, অর্থ তুমি ব্রহ্মের। দেহাত্ম বিশিষ্ট জীব নিজেকেই ঈশ্বর মনে করে আর উপাসনা করতে চায় না। কিন্তু তুমি যদি ব্রহ্মের হও, তবে
তবে উপাসনা তোমার অবশ্য কর্তব্য। সহজ অর্থ ছেড়ে গৌণ অর্থ ব্যাখ্যা করে যত অনর্থের সূত্রপাত। প্রভু তাকালেন সকলের দিকে। সন্ন্যাসীর বিস্ময় মানল। বললে, তুমি যে গৌণার্থ খণ্ডন করলে তাকে প্রতিবাদ করবার কিছু নেই। শুধু সাম্প্রদায়িকতার খাতিরে আমরা শঙ্করের ব্যাখ্যাকে মর্যাদা দিই। তার উপলব্ধির জন্য একমাত্র জ্ঞানযোগই প্রশস্ত। প্রভু দেখলেন সবিশেষ ব্রহ্মবাদ ও ভগবানের উপাসনাও শ্রুতি স্মৃতিসম্মত। আর কলিকালে সংসার জয় সন্ন্যাসে নয়, একমাত্র হরিনামে ভক্তিতে। কলিকালে সন্ন্যাস সংসার নাহি জানি। এই বাঙালি ভাবুক সন্ন্যাসী বলে কি? প্রকাশানন্দ সরস্বতী বলছেন, এই বাঙালি ভাবুক সন্ন্যাসী বলেটা কি? শুধু কথার কথা বলে না, প্রত্যক্ষ অনুভূতি নিয়ে বলে। তাই এমন সাধ্য নেই কেউ অতিক্রম করে। ব্রহ্ম বৃহৎ বস্তু সন্দেহ নেই, আর এই ব্রহ্মবস্তু ব্রহ্মই ভগবান। ব্রহ্মবিধ বহুবিধ ঐশ্বর্যপূর্ণ। সেই ঈশ্বরকেই বন্দনা করি, যিনি কমলনয়ন মেঘ শ্যামল পীতবাসন বনমালী। ভক্তি সেই, মহাপ্রভু বলছেন ভক্তি সেই ভগবৎ প্রাপ্তির সহায়। সর্ববেদের অভিদেয়। আর ভক্তি থেকে প্রেম, প্রেম থেকেই সেবা বাসনা, আর সেবা বাসনা ছাড়া সেবা হয় কি করে? উপাসনার মন্ত্র কি? হরের নাম হরের নাম হরের নামেই বা কেবলম, কালো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির নাথা। কলিকালে তো আর এছাড়া গতি নেই, নেই নেই নেই, কিছুতেই নেই। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার। তাই কলিকালে নামই একমাত্র সাধন। প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে শ্রীমন মহাপ্রভুর যে কথোপকথনটা, ব্রহ্মবাদ, তিনি অদ্বৈতবাদী প্রকাশানন্দ সরস্বতী, তাকে কৃষ্ণ ভজনে উন্মুখী করবার জন্য শ্রীমন মহাপ্রভুর এক প্রয়াস, সেই প্রসঙ্গ আমরা আজকে এখানে আমি বিশ্রাম রাখছি। আগামী দিন এর পরের প্রসঙ্গ আমরা আস্বাদন করব। আর মহাপ্রভুর যত গৌর পার্ষদ আছে তাদের চরিত কথা আমি মাঝে মধ্যে ভিডিওর মধ্যে ছাড়ব। আপনারা গৌর কথা মানে গৌর পার্ষদদের কথা আমরা শুনবো। আপনারা সকলে দেখবেন, শুনবেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে।